গত 16.5 বছর আওয়ামী লীগের আমলে এই দেশ কেমন ছিল, এই দেশের সংস্কৃতি পরিবেশ কেমন ছিল সেটা আপনারা সকলেই অবগত। আজকে গণ অধিকার পরিষদ এই যে একটা ইফতার প্রোগ্রাম আয়োজন করেছে, এখানে গণ অধিকার পরিষদের রাজনীতি করে না, ভিন্ন রাজনীতি আদর্শ আছে, অন্য সংগঠন করে। তারপরেও সামাজিক সম্পর্কের জায়গা থেকে, সৌজন্যতার জায়গা থেকে অনেকে এখানে উপস্থিত হয়েছে। এইটাই বাংলাদেশ তথা বাঙালিদের দীর্ঘকালের ঐতিহ্য এবং এইটাই এই অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য। গত 16 বছর আমরা এই ধরনের কোনো সামাজিক প্রোগ্রামেও মিলিত হতে পারি নাই। শুধু এই ধরনের সামাজিক প্রোগ্রাম না, এমনকি কারো আত্মীয় স্বজন মারা গিয়েছে, জানাজা কিংবা যিনি মারা গিয়েছেন তার জন্য দোয়া কামনা করে একটা মিলাদ মাহফিল কিংবা অনুষ্ঠানেও দেখা যায় অনেকে রাজনৈতিক ভিন্নতার কারণে একসাথে বসতে পারে নাই, ওই জায়গায় যেতে পারে নাই। যে অমুকে বিএনপি করে, অমুকে জামাত করে, অমুকে আওয়ামী লীগ করে। বিশেষ করে আওয়ামী লীগ এই বিভাজনের রাজনীতিটা বাংলাদেশে গত 16 বছরে প্রতিষ্ঠিত করেছে যে আওয়ামী লীগের বাইরে অন্য দল সংগঠন, এই দেশের নাগরিকদের কোনো মর্যাদা, স্বতন্ত্রতা বোধ এটা আওয়ামী লীগ স্বীকার করে নাই। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, সেটা আমরা 1972 সালে 71-এর মুক্তিযুদ্ধের পর থেকে 72 থেকে 75 পর্যন্ত আমরা দেখেছি। অবশ্যই 71-এর স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল, কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে, সেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ স্বাধীনের পরপর আওয়ামী লীগ একটা একদলীয় বাকশাল কায়েম করেছিল। গণতন্ত্রের সংগ্রামের কথা বলে একদলীয় বাকশাল কায়েম করে তারা গণতন্ত্রকে কবর দিয়েছিল। যে কারণেই 75-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যখন জিয়াউর রহমান রাজনীতির মঞ্চে আসেন কিংবা সামরিক ক্ষমতার শীর্ষে আসেন, কিছুটা সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে শুরু করেছিল এবং বাংলাদেশের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে জাতীয় সংকটে জনতার কাতারে এসে জনগণের সাথে দাঁড়িয়েছে। সেটা একটা নিদর্শন আমরা দেখি 71-এর মুক্তিযুদ্ধে, এই 75-এ 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং 2024-এ। আপনারা সকলেই জানেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন সাহেব যখন এরশাদকে ডিনাই করেছিল, সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের রক্তপাত ঘটিয়ে জনগণের বুকের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না, আপনার জন্য সময় আছে 45 মিনিট। সেই সময় বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছিল। এই 2024-এও যখন ছাত্র জনতার গণ আন্দোলনে চতুর্দিকে যখন মুহুর্মুহ গুলি, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ক্যাডারদেরকে, প্রশিক্ষিত সারা দেশের ক্যাডারদেরকে ঢাকায় নিয়ে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে যখন ছেড়ে দিয়েছিল, সারা দেশে একটা নৈরাজ্য, সেই সময় আমাদের সামরিক বাহিনী ঐতিহাসিক দায়বদ্ধতা এবং প্রেক্ষাপট থেকেই বরাবরের মতো আমরা দেখি 24-এর গণ অভ্যুত্থানেও তারা ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের সংকটে জাতীয় ঐক্যের একটা নমুনা। এবং এটা ঠিক যে এখানে জামাতের নেতা ভাই বক্তব্য রেখেছেন, এটা ঠিক যে গত 16 বছরে নানান কারণে রাজনৈতিকভাবে আমরা সংগঠনগুলো দল ইউনাইটেড হলেও জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি নাই, কিংবা জনগণকে আমরা আকৃষ্ট করতে পারি নাই। ফাঁসিবাদের পতন ঘটিয়ে আমরা জনগণের জন্য নতুন কি করতে চাই। এই 24-এর গণ অভ্যুত্থানের পরিষ্কার ঘোষণা ছিল, এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো যেই ব্যবস্থার উপরে ভিত্তি করে ফাঁসিবাদ তৈরি হয়েছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে, জনগণের উপরে জগদ্দল পাথরের মতো একটা সরকার চেপে বসেছিল, এই ব্যবস্থা আর বাংলাদেশে থাকবে না। এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আমরা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত, একটা নতুন রাজনৈতিক সমঝোতা, নিউ সোশ্যাল কন্ট্রাক্ট, একটা নিউ ডিসকোর্সের মাধ্যমে আমরা এই দেশ এবং এই রাষ্ট্রকে পরিচালনা করব। এই ঘোষণা যখন ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সারা দেশের মানুষের মাঝে পৌঁছে গেছে, তখনই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে এবং শেষ পর্যন্ত একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু আমরা যেহেতু এখানে মুসলমান, ইফতারের পূর্ব মুহূর্তে মিলিত হয়েছি, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, যার রোজা ইবাদতকে আল্লাহ কবুল করে, তার উসিলায় আল্লাহ আমাদের সকলের রোজাকে কবুল করে নেয়, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। সেটা আমরা এই বড় মজলিস থেকে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি। একই সাথে
মানুষের নেচার, স্বভাব, এটাও আমাদের আছে যে আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি, বিপদ পড়লে আল্লাহরে ভুলে যাই। ঠিক একইভাবে বিপদে পড়লে, সংকটকালীন সময়ে আমরা যখন কোণঠাসা হই, সেটা বিভিন্ন রাজনৈতিক দল, তখন আমরা অন্য দলকে খুঁজি, ভাই আসেন আমরা একসাথে কাজ করি, নাহলে আমি এখন গর্তে পড়েছি, পরে আপনি মুক্তি পাবেন না। কিন্তু বিপদ উঠতে গেলে আমি মনে করি আমি সর্বে সর্বা। তো এই কারণে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে পরিস্থিতি আওয়ামী লীগ এই দেশে কায়েম করেছিল, সেই পরিস্থিতি যেন ফিরে না আসে, সেই রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ওই জায়গাটিতে থাকতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ভুলে যান, এখন গণ অধিকার পরিষদের লোকেরা যদি মনে করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কাজে এই বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড আমরা দখল করব, সরকারি জায়গা জমি আমরা দখল করব, অন্যান্য দল, আমি কারো নাম বললাম না, নিজের দলের নামটাই বললাম, অন্য দলের নাম বললে কষ্ট পাইতে পারেন। তো আমরা যদি এই দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের উপরে জুলুম, নির্যাতন, হামতাম করি, মানুষ কিন্তু আমাদেরকে ছাড়বে না। আওয়ামী লীগকে ছাড়ে নাই, কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ডাকে রাজনৈতিক ভাবে কিন্তু আন্দোলন গড়ে ওঠে নাই, ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মধ্যে দিয়ে, অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো, আপনাদের সহনশীল হওয়া প্রয়োজন, জনগণের প্রতি আপনাদের সহমর্মিতা প্রয়োজন। এখনই যদি খাওয়ান দাওয়ানের জন্য ব্যস্ত হইয়া পারেন, জনগণ কিন্তু ভোটের সময় টাক দিয়ে দেবে। আমি সরি, কেউ কষ্ট নেবেন না, আমি কোনো দলের কথা, আমি আমার কথাও বলছি যে আমার নেতৃবৃন্দ যদি ওইভাবে বলেন যে হ্যাঁ পটুয়াখালী 3 থেকে নির্বাচন হইবে, কিন্তু নেতৃবৃন্দ যদি এলাকায় উৎপাত শুরু করে দেন, অশান্তি নৈরাজ্য শুরু করে দেন, মামলা দিয়ে মানুষকে হয়রানি, মানুষের উপরে জুলুম করা, চাঁদাবাজি, তাই তো মানুষ আমারও ভোট দিবে না। সেই জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দকে বলবো, আপনারা এমন কাজ করবেন না যার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয়, দল সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সকল দলের প্রচেষ্টায়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পটুয়াখালীতে একটা সুন্দর এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা আমরা করি। গতকালকে চাঁদপুরের ইফতার প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। বিএনপি, জামাত, খেলাফত, ইসলামী আন্দোলন, প্রত্যেকটি রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদের পোলাপান যাদেরকে আপনারা বলেন, ওই পোলাপানের আয়োজনে একটা সুন্দর সুশৃঙ্খল বিশাল মাঠে প্রোগ্রাম করেছে, হাসান আলী মাঠে সবাই মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে আমি জেলা বিএনপির সভাপতি, আমাদের ছাত্র রাজনীতির কাছের ভাই, ব্যক্তিগত সম্পর্ক মানিক ভাই, তার বাসা পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ, দীপুমনির লোকেরা, দেখতে গিয়েছিলাম। আপনার সেই বিএনপির জেলার সেক্রেটারি টেক্রেটারি সব ছাত্র দল, যুব দল, সব নেতৃবৃন্দ ছিল। কিন্তু দুঃখজনক, আমার এলাকায় আসলে কেন যেন আমি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো নেতৃবৃন্দ অযথাই একটা ঈর্ষা করেন। আমাদের নেতৃবৃন্দ তো দোয়ার মধ্যে দিয়েই আজকের জায়গাটিতে এসেছি। তবে ভালো লাগবে যদি দেখি একটা রাজনৈতিক সম্প্রীতি, সৌহার্দ্য থাকে, রাজনৈতিক ভিন্নতা থাকবে, রাজনৈতিক বৈচিত্র্য থাকবে, কিন্তু সবাই মিলে যদি তারপরেও দেশ, জাতি, সমাজের স্বার্থে যদি এক জায়গায় মাঝে মাঝে মিলিত হতে পারি, কথা বলতে পারি, এই ধরনের সম্প্রীতির পরিবেশ আমাদের দরকার। না হলে ওই যে এখন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সাথে বলছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্ল্যান নাই, রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, রাস্তায় নেমে পড়েছে। কিন্তু রাজনৈতিক বিভাজন যদি থাকে, রাজনীতির এই বিভাজনই আওয়ামী ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করবে। কাজেই সবাই সেই বিষয়ে সচেতন থাকবেন, এটা অনুরোধ রইল। আমাদের ইমাম সাহেবকে বলবো একটা সুন্দর দোয়া করে মোনাজাত পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। এই রক্তের মধ্য দিয়ে, রক্তের দামে যে স্বাধীনতা, সেই রক্তের দামে আপনারা দেখেন কিন্তু এখন দ্রব্যমূল্যের যে পটুয়াখালী জেলা এমন এক সন্তান পেয়েছে, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তার নেতৃত্বে এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সম্মুখ মুখে থেকে তিনি সংগ্রাম